শীতের মৌসুম শুরু হলেই শরীরকে গরম রাখতে আমরা বিভিন্ন রকম স্যুপ খেয়ে থাকি। আর সেই স্যুপ যদি হয় খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি আর হেলদি, তাহলে কেমন হয়। আজকে বানিয়েছিলাম দুটো স্যুপ রেসিপি, যা একই উপকরণ দিয়ে বানানো। আর সেই উপকরণটি হলো সুইট কর্ন। যদি বাড়িতে একটি এরকম সুইট কর্ন থাকে, সেটা দিয়েই হেলদি দুরকম স্যুপ বানানো যেতে পারে। যারা নিরামিষ খান তাদের জন্য নর্মাল সুইট কর্ন স্যুপ, এবং সবার জন্য বানিয়ে নিতে পারেন হেলদি এবং এগ ড্রপ সুইট কর্ন স্যুপ। খুবই টেস্টি এই স্যুপ বানাতে। প্রথমেই লাগবে সুইট কর্নের খোলাটাকে আলাদা করে নিয়ে তারপর দানাগুলোকে এক এক করে আলাদা করে একটি বাটির মধ্যে রেডি করতে হবে। এখানে আমি সুইট কর্নটা কীভাবে ছাড়াই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুইট কর্নের এই ছোট ছোট দানাগুলোকে খুব সহজেই ছাড়ানো যায়। সেটা কিভাবে ছাড়াতে হয় দেখুন, এইভাবেই কিন্তু এক এক করে দানাগুলোকে আলাদা করা যায়। যারা সুইট কর্ন আগে কোনোদিন ছাড়াননি তারা কিন্তু অবশ্যই এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। এরপরে সমস্ত সুইট কর্নের দানাগুলো আলগা করে ছাড়িয়ে নিয়ে তারপর রেসিপিতে চলে যাব। এই রেসিপি বা এই স্যুপের জন্য খুব বেশি উপকরণ লাগবে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যাবে। এখানে আমার সুইট কর্নগুলো সমস্ত দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 70% মতন সুইট কর্ন, যেটা গ্রেট করব। একেবারে মিহি গ্রেট নয়, মোটামুটি হালকা দানা দানা থাকবে সেইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে গ্রেট করে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা রেখে দিয়েছি, যেটা আমি গোটা গোটা দেব। দেখুন, এইভাবে আমি পেস্টটা বানিয়েছি। একেবারে মিহি পেস্ট বানাবো না, কিছু হালকা দানা থাকবে সেইভাবে পেস্টটা বানিয়েছি। এরপরে রান্নার জন্য আমি একটি বড় কড়াই নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে পুরোপুরি 1 লিটার জল দিয়ে দেব। এই যে একটা সুইট কর্ন, তার জন্য প্রায় 1 লিটার জল লাগবে। এর থেকে কম দিলে স্যুপটি খুবই গাঢ় হয়ে যাবে, তখন অতটা ভালো টেস্ট আসবে না। তাই প্রথমেই 1 লিটার মতন ঠান্ডা জলের মধ্যে বেটে রাখা সুইট কর্নটা মিশিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ফোটাতে থাকবো। ফুটে উঠলে এর মধ্যে কিছু উপকরণ যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আপনারা দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গাজর এবং কিছুটা পেঁয়াজ কলি দিচ্ছি, আর সঙ্গে আদা, ধনেপাতাও দেব। গাজরগুলো এরকম ছোট ছোট কুচি করে কেটে নেব। বেশ কিছুটা গাজর আমি কেটে নিয়েছি। এই গাজরগুলো পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবে, তবে খুব বেশি দেবেন না, তাতে স্যুপের থিকনেসটাও বেড়ে যাবে এবং স্যুপের মধ্যে বেশি ঘন পরিমাণে গাজর বা ক্যাপসিকাম বা এই রকম পেঁয়াজকলি দিলে সেটা বেশি পরিমাণে মুখে লাগবে, সেক্ষেত্রে খেতেও অসুবিধা হতে পারে। তাই পরিমাপটা যেন ঠিক থাকে সেইভাবে দেবেন। আমি 1 মুঠি পরিমাণে গাজর নিয়েছি এবং 1 মুঠি থেকে কিছুটা কম পেঁয়াজকলি নিয়েছি। এবার যখন স্যুপটা ফুটতে শুরু করবে, ওপর থেকে দেখবেন এরকম ফেনা টাইপের উঠছে। এই ফেনাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। যেভাবে আমরা ডাল সেদ্ধর সময় অনেক সময় এই ফেনাগুলোকে ফেলে দিই, সেইভাবেই কিন্তু এই ফেনাগুলোকে অবশ্যই ফেলে দেবেন। তবে যখন ডালটা ফুটবে সেই অবস্থায় এটা ট্রাই করবেন। এখানে সমস্ত ফেনাগুলো প্রায় তুলে ফেলার পর আমি এখানে প্রথমেই দিয়ে দেব গাজরের কুচি। গাজরটা কিছুটা সেদ্ধ হলে তারপরে আমি পেঁয়াজ কলি এবং সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা এবং আদাও দেব। এখানে আদাগুলো আমি যেভাবে জুলিয়ান করে কাটতে হয় সেইভাবেই কেটেছি। চাইলে আপনারা ছোট ছোট একেবারে মিহি টুকরো করেও কেটে নিতে পারেন। এখানে আদা ব্যবহার করা যেতে পারে, তবে রসুন ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন, এখানে আমি এই পর্যায়ে গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। গাজরগুলো কিছুটা সেদ্ধ হতে থাকবে, আর যতক্ষণ এই গাজরগুলো সেদ্ধ হতে থাকবে ততক্ষণের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং গাজর কেটে নেব। আর এই পর্যায়ে অল্প পরিমাণে লবণও আমি অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও ভালো মতন ফুটতে দেব। লবণের পরিমাপ আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। সঙ্গে আমি সুইট কর্নটাও দিয়ে দিলাম। যেহেতু সুইট কর্নগুলো গোটা রেখেছিলাম, সেই গোটা সুইট কর্নটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আরও সেদ্ধ হতে দিতে হবে, তাই আমি দিয়ে দিলাম। এই স্যুপটি বানাতে ওই 10 মিনিট মতন টাইম লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগে না। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তবে স্যুপটা বেশি ঘন করতে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দেব, তবে খুবই অল্প পরিমাণে। এই স্যুপের কালারটা আরও একটু ইয়েলো টাইপ আনার জন্য আমি 1 পিঞ্চ মতন হলুদ দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দেওয়ার পর কিছুটা ফুটতে দেব, আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কা এবং আদা ছোট টুকরো করে কেটে নেব, আর সঙ্গে কিছুটা ধনেপাতাও কেটে রাখবো। এই আদার টুকরোগুলো দেখুন একেবারে কিন্তু জুলিয়ান করে কাটতে হবে, আর যদি চান আপনারা একেবারে ছোট মিহি টুকরো করে কাটতে সেটাও করতে পারেন। আমি এরকম কিছুটা লম্বাটে করে অর্থাৎ জুলিয়ানভাবে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কার পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, যেরকম ঝাল খেতে চান। আর এখানে কিছুটা পরিমাণে সামরিচও দেওয়া হবে, তাই সেরকম দেখে কিন্তু দিতে হবে এখানে কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাও আমি কেটে নিচ্ছি একেবারে ছোট টুকরো করে। এরপর এইগুলো কাটা হয়ে গেলে এইগুলো আমি দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। যেহেতু এগুলো সমস্তই ফ্রেশভাবে কেটে দিচ্ছি, তাই এর ফ্লেভারটা খুবই ভালো হবে। কাঁচা লঙ্কা এবং সঙ্গে আদার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার স্যুপটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। তবে এই স্যুপটা থেকে যেহেতু আমি 2 রকম স্যুপ বানাবো, তাই আমি কিছুটা পরিমাণে স্যুপ একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব, যেটা দিয়ে আমি 1 ড্রপ স্যুপ বানাবো। তাই আমি কিছুটা স্যুপ আলাদা পাত্রে বা আলাদা কড়াইয়ের মধ্যে নামিয়ে নেব। আর এই ভেজ স্যুপটা বানানোর জন্য, সুইট কর্ন ভেজ যে স্যুপ, সেটার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিচ্ছি। 1 ড্রপ স্যুপে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা পড়বে না, তাই এটা আলাদা করে গুলিয়ে রাখলাম এবং সঙ্গে কিছুটা ধনেপাতাও রেডি করলাম। কিছুটা সামরিচ এই কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে এই গোলমরিচটা দেওয়ার পরে ডালা পেকে যাবে না, যেহেতু গরম অবস্থায় আমি দেব। এবার আমি কিছুটা স্যুপ কমিয়ে নেব, কমিয়ে নিয়ে আর একটি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। এরপর বাকি যে পরিমাণ স্যুপটা আমি এই সুইট কর্ন ভেজ স্যুপ বানাবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়া জলটা এবং কিছুটা কিছুটা দিয়ে ভালো মতন এটাকে গুলে নেব। পুরোটা দিয়ে ওই 1 সেকেন্ড মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে, না হলে স্যুপটা খুব বেশি থিক হয়ে যাবে, আর অতিরিক্ত থিকনেস থাকলে স্যুপ খেতে ভালো লাগবে না। আর একেবারে শেষে অল্প ভিনিগার দিলাম, এটা একটি টক মিষ্টি ফ্লেভার আনবে। যেহেতু সুইট কর্নের একটা মিষ্টি ভাব আছে, সঙ্গে এটা দেওয়ার ফলে আরও টেস্টি লাগবে। এরপরে একটি ডিম নিয়েছি, যেটা দিয়ে আমি 1 ড্রপ সুইট কর্ন স্যুপ বানাবো। তার জন্য একটি পাত্রে একটা ডিম নিয়ে ভালো মতন অল্প লবণ দিয়ে ফেটিয়ে নেব এবং এরপরে এই স্যুপটার মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব। এটা একটি ট্রিক্স বলতে পারেন, যাতে স্যুপের মধ্যে এই ডিমটা ডালা পেকে না যায়, তার জন্যই অবশ্যই ডিমটাকে একটু পাতলা করে নিতে হয়। যখন আমরা অবশ্যই গরম স্যুপের মধ্যে ডিমটা দেব, তখন আর বড় বড় ডালা পাকিয়ে যাবে না, সেই জন্যই এই জলটাকে আমরা মিশিয়ে নিই ডিমের মধ্যে। ডিমটা দেখুন এখন ভালো মতন পাতলা হয়ে গেছে। এবার অপর একটি কড়াইতে আমি যে স্যুপটা নিয়েছিলাম, সেই স্যুপটা এবার ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনিগার প্রথমেই দিয়ে, তার মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে এগ, যেটা অল্প অল্প করেই দিতে হবে, একসঙ্গে কিন্তু পুরোটা মেশানো যাবে না। যেরকম এগ ড্রপ হিসাবে দেওয়া হয় সেইভাবেই দিচ্ছি। খুবই অল্প অল্প করে আমি দিয়ে দেব এবং স্যুপটাকে যতক্ষণ না পর্যন্ত এই ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয় সেই পর্যন্ত ওয়েট করে নেব। দেখুন খুবই অল্প অল্প করে দিচ্ছি এবং তারপর ভালো মতন মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় ডালা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজনও নেই। যে পরিমাণ স্যুপ আছে, ধরুন 1.5 থেকে 2 বাটি পরিমাণের স্যুপ হবে, সেক্ষেত্রে আমার পুরো ডিমটা লাগবে না। পুরো ডিমের প্রায় 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিলেই হবে। তাই আমি অল্প অল্প করে কিছুটা ডিম দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর একেবারে শেষে অল্প সামরিচ বা গোলমরিচ দিতে পারেন, আমি এখানে সামরিচটা দিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে স্যুপের
টেক্সচারটা কতটা বদলে গেছে এবং স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। একেবারে শেষে আমি কিছুটা মরিচও মিশিয়ে দিলাম। এবার স্যুপটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটিকে সার্ভ করা যেতে পারে। স্যুপের থিকনেস আপনারা নিজেদের ইচ্ছে মতো রাখতে পারেন, আর একেবারে শেষে চাইলে অল্প বাটারও যোগ করতে পারেন। আমি এখানে এগ ড্রপ যে স্যুপ বানিয়েছিলাম তাতে অল্প বাটার অ্যাড করলাম। এইভাবে আপনারা বাড়িতে স্যুপটা বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।